আচ্ছা, ELT হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হ্যাঁ? তো এই পুরো কোর্সে আমি আগে বলে রাখি, আপনাদের শুধু কাজে লাগবে যদি একটা টিচার আন্ডার আপনারা পড়ালেখা করেন আর যারা টিচিং প্রফেশনে থাকবেন স্কুলে কলেজে তাদের এটা কাজে লাগবে। ইউনিভার্সিটিতে তাদের জন্য এটা মোর ইম্পর্টেন্ট। সো আমি আগেই বললাম, হ্যাঁ? আর এটার আন্ডারে কয়েকটা মেথড শেখাবো কিভাবে ল্যাঙ্গুয়েজ পড়ানো যায় ক্লাসে। ভাষা কিন্তু কোনো সাবজেক্ট না, এটা পড়াতে এক স্পেশাল ধরনের লাগে, সেই জিনিসগুলো এখানে শেখানো হবে। সো যদি আপনি ব্রিটিশদের চিন্তা করেন তখন তারা হিস্ট্রিতে চলে যায়, তো এরা যখন পুরো পৃথিবী কন্ট্রোল করা শুরু করে এই দেশ সেই দেশ, তখন ওরা প্রতিটা দেশে গিয়ে চিন্তা করে যে আমি সবার আগে ওদেরকে ব্রেইন ওয়াশটা দিয়ে আমার হাউ ডু আই টিচ দেম আওয়ার কালচার, যেটা এখন মনে থেকে আমাদের কালচারটা ভালো, তোমাদের থেকে আমরা সব দিতে ভালো, এটা কিভাবে শেখাবো? কমিউনিকেট করতে হবে। তাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, তখন কিন্তু যে এরকম ছিল না যে ফোন পিসি, সো এক এক দেশের এক এক ভাষা। তারা খুব প্রবলেমে পড়লো, হাউ ডু আই টিচ দ্য ইংলিশ টু দ্য আদার স্পিকার্স, হ্যাঁ? তারা বিভিন্ন দেশে যাওয়া শুরু করে এন্ড তারা এই প্রবলেমটা ফেস করে যে আমি তো দেশ থেকে আলটিমেটলি ইউজ করে সব রিসোর্স নিয়ে চলে আসবো আমার দেশের জন্য। সেটা করার জন্য আমার তাদের কমিউনিকেশন করে তাদের মেন্টালিটিটা বুঝতে হবে, হাউ টু ইউজ আ পারসন। আপনি কাউকে ইউজ করতে চাচ্ছেন আপনার কোনো একটা বেনিফিটের জন্য, সেটা করতে হলে আপনার তার সাথে কথা বলে তাকে বুঝতে হবে। তার মেন্টালিটি মাইন্ডসেট না বুঝলে আপনি তাকে ইউজ করতে পারবেন না। তো সেই মেন্টালিটিটা থেকে সে বিভিন্ন দেশে যায় এবং ল্যাঙ্গুয়েজ শেখানোর প্রসেস খুঁজে। সো তার একটা প্ল্যান নিয়ে আসে যে একটা রুমে, সে একটা কোনো ক্লাসরুম না, মেবি একটা রুম, এখানে কিছু ইম্পর্টেন্ট যারা গভর্নমেন্টের সাথে কাজ করে, যারা বিআইএস থাকে বিভিন্ন দেশের প্রফেশনাল ছিল, তাদেরকে আমরা একটা সিটিং এর মধ্যে রেডি করবো এখানে। তারপর তাদেরকে আমরা ইংলিশে কয়েকটা সেন্টেন্স শিখি, একদম সেন্টেন্স লেভেলে কয়েকটা গ্রামার শেখাবো, কয়েকটা রুলস শিখাবো, এবং ওদের ভাষা যেটা জানি ওরকম একটা ঠিক করবো যে আমাদের ভাষা জানি ওদের ভাষা জানি, ট্রান্সলেট করে করে শেখাবো। এখান থেকে এই প্রথম আইডিয়াটা আসে, এবং এটা ফার্স্ট এবং মোস্ট পপুলার ওয়ে অফ টিচিং গ্রামার ট্রান্সলেশন মেথড। সবচেয়ে পপুলার আজ পর্যন্ত বিভিন্ন দেশে করা হয়, ইনক্লুডিং বাংলাদেশ। অনেক দেশ থেকে এটা প্রোটেস্ট করে সরিয়ে নেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে এটা প্রোটেস্ট করে সরাতে তো পারেনি কয়েকটা স্কুল ছাড়া। আমরা এটার উপর খুবই ডিপেন্ডেন্ট। আপনারা ছোটবেলায় যেভাবে পড়েছেন সেভাবে একটা বই নিয়ে ক্লাসে যাবেন, তারপর বই থেকে রুলস গুলো পড়বেন, মেমোরাইজ করবেন, মুখস্থ করেন না আপনারা? নাম কাকে বলেন? জি। কত প্রকার কি কি, তারপর বিভিন্ন রকম জিনিস, সারক সমাস মুখস্থ করেছেন, নাম মুখস্থ করেছেন, ভার্ব, টেন্স, প্রতি ক্লাসে মুখস্থ করেছেন এবং সেগুলো আপনারা মুখস্থ খাতায় লিখেছেন। তারপর আপনি মার্কস পেয়ে গেছেন, সবাই ধরে নিয়েছে যে আপনি ইংলিশে কথা বলতে ইংলিশটা জানেন। আপনি ইংলিশে ভালো মার্কস পেলে কি করতো? বাবা মাকে খুশি হতো না? ম্যাথসের যেরকম টিচার রাখতো, ইংলিশের সেরকম টিচার রাখতো। সো ইংলিশ টিচারটা কি করাতো আপনাদেরকে? কিছু রুলস শেখাতো, কিছু প্যারাগ্রাফ মুখস্থ করাতো, এই টপিকই আসবে, একরকম মেমোরাইজেশন। সো রুলস মেমোরাইজ করা এবং ওইটা প্রডিউস করা। ক্লাসটা এরকম হতো, একজন আসতো একটা বই নিয়ে, বই থেকে দাঁড়িয়ে দিত, এগুলো পড়ে আসতো, আরেকজন ট্রান্সলেট করে, আই ইট রাইস, আমি ভাত খাই, আর তারপরে যে এসওবি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ধরনের কিছু শিখে ক্লাসটা স্টার্ট। I have been eating for 10 years. এখানে স্পিকিং ছিল, কখনো স্পিকিং করেছেন ক্লাসে? না। লিসেনিং করেছেন? প্রশ্ন বাদ ছিল। ইম্পর্টেন্ট ছিল ফ্লুয়েন্সি এর অ্যাকুরেসি, বলেন তো? Accuracy. অ্যাকুরেসি একদম সঠিকটা জানতে হবে, সঠিক একটা রুল। অনেক বছর পরে দেখা গেছে আমরা জেনেছি যে ল্যাঙ্গুয়েজের কোনো রুলস নাই, ল্যাঙ্গুয়েজ খালি কথা। অনেক ইয়ার্স পরে সেই সময় তারা ব্রিটিশ কুইন যখন কথা বলতো সেগুলোকে রুলস হিসাবে তারা নিজেরাও মেনেছে,
বাকিদেরও মানতে বাধ্য হচ্ছে। আর ফ্লুয়েন্সি বলতে যেটা বুঝাই ওরা খুবই লো লেভেল একটা বিষয়, পাত্তাই দিই না। ফ্লুয়েন্সিতে কি হ্যাভের জায়গায় হ্যাজ বললেও হবে, কিন্তু কোনো মতে আপনি কমিউনিকেট করতে পারলেই হবে, সেটা হলো ফ্লুয়েন্সি। এটা ওরা পুরোপুরি ক্রস দিয়ে দেয়। It is all about so এটার মধ্যে তাহলে কি কি ছিল কে বলতে পারবেন? সামারাইজ করেন তো। মানে এতক্ষণ যা বললেন হ্যাঁ, এই রুল এই সিস্টেমের আন্ডারে কি কি ছিল বলেন? Open produce. which children বসে যে বইটা আর আপনাদের বইতে এরকম লেখা ছিল না একটা ইংলিশ ওয়ার্ড একটা বাংলা আবার বাংলা ইংলিশ মিশানো কিছু রুলস আর কি ছিল? খালি ট্রান্সলেশন। কিছু ওয়ার্ডের কিন্তু ইংলিশ করা যায় না, বাংলা কিছু ওয়ার্ডের ওগুলো তারা ইট মারলে পাটকেল খেতে হয় বুঝলে। ঠিক আছে, তো সিমিলার কিছু যেগুলো বলতো সেগুলো ওরা রেখে রেখেছিল। প্রবাদ প্রবাদ হ্যাঁ ওগুলো ছিল, বাট যেগুলো ওয়ার্ডের কোনো ট্রান্সলেশন হয় না সেগুলো ওরা স্কিপ করতো। সো এইটার মধ্যে সুবিধা কি ছিল? টিচারদের সুবিধা একটা অবশ্যই। Students friendly. ইভেন আমরা এখানে এসে তো ওই যে প্রথমে বাংলা একটা কোর্স করলাম, ওটাতেও এরকমই পড়াইছে যে এটা করে এটা লেখো 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 শেষ, পরীক্ষাটা সবাই ক্লাস। তো টিচাররা যেটা কিছু বলতো করতো, বই দেখে কিছু রুলস বলতো, এই এইটুকু পড়ে আসো, ওইটাই শেষ। আমার কিন্তু আর কাজ নাই, আমি কিন্তু অনেক রিল্যাক্সে একটা কঠিন একটা বিষয় পড়িয়ে দিলাম। আপনি যদি স্টাডি করে এসে আমাদেরকে পড়াবেন সেটা হচ্ছে না, আপনি বই নিয়ে এসে দেখেন। Burden of students. তারপর আমি পরীক্ষা দিতাম হোয়াট ইজ নাম, আপনারা সেটা মুখস্থ লিখবেন। টিচার ফ্রেন্ডলি একটা, বিকজ এত টিচার কই পাবে? বাংলাদেশ যখন কম্পিউটার করে, বাংলাদেশে তখন টিচার রয়েছে ইংলিশ পড়াবে, ওর নেটিভ টিচার তো আনতে পারছে না। সে পাকিস্তান যখন কম্পিউটার করে, ইন্ডিয়া যখন কম্পিউটার করে, তাদের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা পার্সন লাগবে, সেই পার্সনগুলো খুবই কম ছিল। সো অনেক টাকা দিয়ে ওদেরকে ট্রেন করতে সময় চলে যেত, এত টাইম কোথায়? আবার স্টুডেন্ট ফ্রেন্ডলিও কিছু ক্ষেত্রে কি হবে, যেসব স্টুডেন্টসরা একটু কম এফর্ট দিতে চায়, একটু কম বুঝতে চায়, আমি বলবো না কম ইন্টেলিজেন্ট, আই ডোন্ট থিংক স্টুডেন্টসরা কম ইন্টেলিজেন্ট হয়, আমি মনে করি যারা এফর্ট দিতে চায় না, কষ্ট করতে চায় না বা বুঝতে চায় না, সেটা তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা আরামদায়ক একটা প্রসেস। তারা জাস্ট কয়েকটা পার্ট মুখস্থ করে এসে পরীক্ষার খাতায় লিখে দিতে ব্যাস, তারা কিন্তু একটা স্পিকিং করতে চাচ্ছে না, একটা লিসেনিং করতে চাচ্ছে না। আমি একটা স্কুলে গিয়ে কি করেছিলাম একবার, যেটা জন্য টিচার আমার উপর খুব রাগ করেছিল, বাকি কলিগরা, সেখানে গিয়ে আমি স্টুডেন্টদেরকে স্পিকিং শুরু করি, মানে প্র্যাকটিস করা শুরু করেছি, বইটা না পড়ি, যে তোমরা তো অনেক লিখেছো মাই সেলফ নিয়ে প্যারাগ্রাফ, এখন নিজের সম্পর্কে কিছু বলো, হ্যাঁ ইন্ট্রোডিউস করো, গল্প করো, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ, ইজি। তারা কিন্তু অনেক, তাদের কাছে অনেক কঠিন লেগে গেছে, অথচ তারা অনেক কঠিন কঠিন কিছু ওয়ার্ডস বই থেকে মুখস্থ করে লিখতে রাজি। বলে ম্যাম আপনি আমাকে ভোকাবুলারি লিস্ট দিয়ে দেন, অনেকগুলো ভোকাবুলারি, সে কঠিন কঠিন ক্যাট ব্যাট ডাক এগুলো আরো কঠিন কিছু লিস্ট দিয়ে দেন, লিস্টগুলো আমরা মুখস্থ করে আসি, আমি নেক্সট পরীক্ষায় লিখতে পারবো। কিন্তু সেই ওয়ার্ডগুলো মাথায় রেখে ওগুলোর অ্যাকচুয়ালি মিনিংটা কি, কেন শিখছে একটা কিছু, কেন আপনি আপনার মেমোরি নষ্ট করে মেমোরি জায়গায় একটা ওয়ার্ড স্টোর করবেন, এটা ওরা জানে না, জানতে চায় না। Why do you need to know that? You must have a motive. এখন জয়ের সাপোজ একটা বিজনেস করছে পাঞ্জাবির, এখন কিন্তু অনেক কিছু ডিটেলসে জানতে হচ্ছে, পাঞ্জাবির ক্রেতারা কত রকম, কোথায় কোথায় এটা সাপ্লাই দিলে এটা ভালো একটা রেসপন্স পাবে, কি কোয়ালিটির কি ম্যাটেরিয়ালের পাঞ্জাবি হবে, এগুলো কিন্তু আগে জানতে হয়, ঠিক আছে? সো সে অ্যাকচুয়ালি জানে কিভাবে কি করলে রিয়েল লাইফে ওটা কাজে লাগে। যদি রিয়েল মার্কেট রিসার্চ না করে, যেমন পাঞ্জাবি কত প্রকারের কি কি, পাঞ্জাবি কাকে বলে, যদি গুগল থেকে মুখস্থ করে নিয়ে যায়, তাহলে তো বিজনেসে এটা পারবে, মানে ইনফরমেশন কিন্তু নাই, কিন্তু যদি অনেক নলেজেবল পাঞ্জাবি,
বুঝতে পেরেছেন? জিনিসগুলো অদ্ভুত ভাবে ইংলিশ শেখানো হতো, এটা খুব পপুলার হয়ে গেল কম জানার মধ্যে। হ্যাঁ, এভাবে আমরা ইংলিশ শিখবো, বাকিরাও সবাই বললো ইয়েস উই ওয়ান্ট টু লার্ন ইট লাইক দিস। সো ফার্স্ট 50 ইয়ার্স একদম খুবই রিজিড একটা প্রসেসে খুবই স্ট্রিক্ট করে রুলস নিয়ে এদিক থেকে সেদিক হলে হ্যাবেট থেকে হ্যাজ হলে মানে টিচার থেকে শুরু করে সবাই রেখে ম্যাথস বিষয়টা বুঝতে হবে না, বুঝতে পারলে প্রয়োজনই হলো উদ্ভাবকের জন্য। আপনার কি প্রয়োজন আপনি সেটা নিজেই উদ্ভাবন করে নিতে পারবেন। এখন আপনার প্রয়োজন পরীক্ষায় এ প্লাস পাওয়া, আপনি স্পিকিং কেন করবেন? তখনকার প্রসিডিউরটা আসলে সব সাবজেক্ট যেভাবে পড়তো ওভাবে কিন্তু এটা সেটাই, এই জন্য আপনার ওই A plus পাওয়া, হ্যাঁ। ওই লার্নিং মেথডটা তাদের তো ফলপ্রসূ হবে না। তাদের ওই যে গ্রামার টিচিং মেথডটাই ফলপ্রসূ। আবার বাইরে এসেও আপনার ক্লাসের বাইরে থেকে বের হতে বাংলাতে কথা বলছে, তো দেখো বাংলায় বাইরে ক্লাসের বাইরে স্পিকিং লিসেনিং করতে হচ্ছে না, ঠিক আছে? এইভাবে করে ওরা যখন এই প্রসেসটা শুরু করে পড়াশোনা করে যারা টিচার প্রফেশনে তখন গেছে, টিচারদেরও তো এরকম ক্লাসে মানে ইংলিশে স্পিকিং করতে হয় না, তারাও দেখা যায় এরকম না, না, না। তবে এবার শিক্ষা ইনস্টিটিউট তো এবার শিক্ষা ব্যবস্থা চালু করতেছে নতুন, হয়তো এখানে চেঞ্জ হবে, গ্রামার থাকবে না। কিছু স্কুলে চেঞ্জ হতে যারা সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে সাবজেক্ট আসবে, গ্রামার আর থাকবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ওখানে ওসব ক্লাসে কোনো ছবি দেখাতে হতো না, যেমন কিছু স্কুল এখন নতুন খুলেছে বুঝছেন, স্কুলগুলোতে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ওখানে অনেক ওখানের মধ্যে হ্যাঁ, ওরা শব্দ দিয়ে ক্লাস শুরু করে, শব্দগুলো শেখায়, স্পিকিংটা ফোকাস, মানে একটা ছবি দেখায়, যেখানে নাম শেখাতে হয় ওরা একটা হাসির ছবি আঁকবে, এঁকে তখন বলবে যে এইটাকে তোমরা কই কই দেখেছো এই জিনিসটাকে, তারপর হাস রিলেটেড একটা ভিডিও দেখাবে, ছবি দেখাবে, হাসির ফিচার্স বলবে, তারপর বলবে যে এটাকে হাস বলে, দিস ইজ that and this is one sort of noun in one term. So বুঝছেন মানে অবশ্য ম্যাম দুঃখজনক হলে সত্যি আমি যখন চাকরি করতাম শিক্ষকতা প্রফেশনে প্রায় 3.5 বছর আমি আপনি শিক্ষক তো হিসেবে ছিলাম। টিচার ছিলেন, হ্যাঁ 3.5 বছর শিক্ষকতা করছি, 2 বছর কোচিংয়ে শিক্ষকতা করছি, প্রায় 4.5 বছর। আপনি পুরো সিস্টেমে ঢুকে গেলে সিস্টেমকে পরিবর্তন না করে আপনার মতবাদকে প্রতিষ্ঠা করতে পারবেন না 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 তখন এগুলা হয় কি আমি জানি কিন্তু আমি করতে পারি না, তখন আমার কাছে খারাপ লাগে। আমাদের দেশের সিস্টেমটা একটু সমস্যা, এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। আপনারা কিভাবে পড়েন, মানে ল্যাঙ্গুয়েজ ক্লাস করাতেন? না আমি তো সায়েন্সের স্টুডেন্ট। তারপর দেখা যাচ্ছে যে অনেক কিছু মেমোরাইজ করাচ্ছেন, নো আমি মেমোরাইজ করাইতাম না, আমি কখনো স্টুডেন্টকে দাঁড়া করে জিজ্ঞাসা না এটা বলবো। then that could be a good way of teaching. যে সাবজেক্টে মুখস্থ করানো না বুঝলো আমি তাকে একটা বিষয় করে 100 প্রশ্ন করতাম, অনেক প্রশ্ন করতাম, আচ্ছা সে যাতে ফ্লুয়েন্টলি অ্যানসার দিতে পারে। তাই হোক এটা তো আর কোনো ঠিক না। সো ওরা জানতো মাদার টাঙে একটা ওয়ার্ড থাকলে না ডিরেক্ট কোনো ট্রান্সলেটেড ওয়ার্ডগুলো ইংলিশ সেটা শিখে নিয়েছে, বাট কেন শিখলো, কোথায় প্রয়োগ কি সেটা আর জানো না, কারণ মুখে কথা বলতে যেটা সেটা রিডিং করা, সেটা হলো তুমি আসো এই প্যাসেজটা তুমি পড়ো, এটা পড়েছেন ক্লাসে, যেটা কিছু দেখে দেখে রিড করেছেন, টিচার মার্ক করে দিয়েছে পরে রিডিং হতো, স্পিকিং হতো না, প্রেজেন্টেশন হতো না, সো আপনাদের রিয়েল লাইফে কোনো কাজে আসে না। That was the first thing to learn. এটা ছিল প্রথম এবং সবচেয়ে ফেমাস একটা বই। তার 50 বছর পরে যে ক্রিটিসাইজ করা শুরু হলো এই প্রসেসটাকে, অনেকেই বের হলো যারা ক্রিটিসাইজ করা শুরু হলো, মিন দ্যাট এটা কি প্রসেসের ভাষা, এটা তো মানে ব্রেইন চিনি, আমরা তো ক্লাস শেষ করে ভুলে যাচ্ছি, এটা কোনো কাজে লাগাতে পারছি না, why should I learn it like that? আরেকটা দিকে চলে যায়, এটারই একটা উল্টা ভার্সন আর এক্সট্রিম আরেকটা এক্সট্রিম ওয়ে অফ টিচিং, এটা আমি ডিসকাস করব। খুবই শর্ট সেমিস্টার, একদম তাড়াতাড়ি চলে যাবে, টেরি পাবেন আর কোনো ছুটি ওরকম নাই, নেক্সট সেমিস্টার আপনার ডিডি 2006 that would be lengthy semester. So দেখেন ক্লাবের কাজগুলো
নিয়ে একটু আপনারা তো নেগলেক্ট করে একটু দেখেন, একটু কথা বলার 5 মিনিট আমি একটু রেকর্ড করি, ঠিক আছে? কি করা যায়? টক and you decide come up with something so innovative যেটা আপনি পর্যন্ত কোনো থট করেন না। আপনারা বেশ ক্রিয়েটিভ, আপনারা জানেন না আপনারা ট্যালেন্টেড, আপনারা ক্রিয়েটিভ। সামটাইমস আমরা বুঝতে পারি আপনারা অনেক ক্রিয়েটিভ। ইউ হ্যাভ ভেরি গুড আইডিয়াস যেটা আপনার টিচারদের মধ্যে নেই। ফাইন্ড আউট সামথিং। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বেটার চিনেন আমাদের থেকে। তারা কিসে আগ্রহ বোধ করবে, কোন ইভেন্টটা দিয়ে আপনারা এই ক্লাবটা শুরু করলে একদম ফার্স্টেই ইমেজটা খুব ভালো হয়ে যাবে আপনাদের, কোন ইমেজটা দিয়ে শুরু করলে আপনারা they will create an impact to other departments, so they will try to follow you, they will think না আমরা ইংলিশ ক্লাবে জয়েন করি। সবচেয়ে এক্সেপশনাল হবে যদি আমরা একটা থিয়েটার করতে পারি। এখন পর্যন্ত কেউ থিয়েটার করে না থিয়েটার করেন, হ্যাঁ আমরা থিয়েটার দিয়ে শুরু করতে পারলে খুব ভালো হতো, হ্যাঁ কিন্তু এটার জন্য যে পরিমাণ ইনপুট দরকার সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। রিহার্সালস অনেক কিছু এক্সপেন্সও আছে। আর থিয়েটার করাটা আহামরি কঠিন হবে তা না, আমাদের এখানে অনেকেই পারফর্ম করতে পারে, যেটা আমি ব্যক্তিগতভাবে বুঝি। যেমন কারটা নাম বলেন, রাহাত। আপনি আমার কই জানেন না, সে পারবে, এই যে আমি জানতাম ও আপনার পছন্দ, সে পারবে, ইমরান ভাই পারবে, মামুন ভাই পারবে, আরো কয়েকজন পারবে। বিভিন্ন অ্যাক্ট আছে না, অ্যাক্ট 1 অ্যাক্ট এগুলো করেছেন না, বিভিন্ন ইস্যু সিন নিয়ে আপনারা এখানে অ্যাক্টিং করেন। তার আগে একটা বলতে হবে যে কোথা থেকে কি অ্যাক্টিং করছেন, দেন আপনাদের এটা অ্যাক্টিং করতে হবে। নার্ভাস হলে হবে না অডিয়েন্স দেখে, বা ভয় পেয়ে থেমে গেলেন অ্যাক্টিং, ওরকম অ্যাক্টিং না, প্রপার অ্যাক্টিং। অ্যাক্টিং দেখে আমি অডিয়েন্স নার্ভাস হয়ে যায়। এই কথাটার মানে কি? এই যে দিলেন এত মানে মেথড অ্যাক্টিং করব আমরা সেটা দেখে অডিয়েন্স তো ভিলেন থেকে আপনি কি ব্রুটাসের রোল প্লে করবেন? তা তো না। আমি কিছুই করব না, যেটা দিলে এটাই করব। রাহাত ভাই অ্যাক্টিং এই পর্যন্ত কোথাও হয়নি আমাদের। সে আমাদের সামনে একটু ইন্ট্রোভার্ট থাকলেও সে আসলে মানে যে ডেঞ্জারাস খেলাড়ি। আমি তো ভয় পেয়ে থাকি, তাও আপনারা আপনি আমাকে এই ক্লাসেও কিন্তু আপনাদের পোক করা হবে। আপনি ভেবে দেখেন আপনি কি করবেন। ওই যে ম্যাম এটাই বলেন না যে আপনারা জুনিয়রদের বেশি জুনিয়র হয়ে গেছে। এই যে পিক বেস আমি 7 বেস আমার কি নাম সিরিয়াস নেয় না তা আপনি মধ্যে এটা তো জুনিয়ররা না হচ্ছে না, ইউ অল আর সিনিয়রস। সেটা আপনি ভালো প্রেজেন্টেশন পারেন তো ওরা জেলাস আপনার। তারপর ম্যাডাম ডে 1 থেকে আমরা শিখছি রাহাত থেকে। আমি তো শিখে দেবো না, আপনারা তো আপনাদের আরো শিখতে হবে। আপনাদের একটা শেয়ার করেন। আসলে সবারই শিক্ষা দরকার আছে রাহাত থেকে। অ্যাকশন, পার্সোনাল অ্যাকশন 1 to 1 ऐसे अच्छा लगे कि फेसबुक ऐप में बहुत ही कैसे अच्छा पूरे दिए उन्होंने। এখন নেক্সট আপনাদের কাদের সাথে ক্লাস, কার সাথে না রোমান্টিক পোয়েট্রি। কি শিখেছেন বলেন রোমান্টিক পোয়েট্রি? আমরা তো ভাবছিলাম রোমান্টিক পোয়েট্রি, অ্যাকচুয়াল রোমান্টিক পোয়েট্রি বলবো, কিন্তু এটা তো অন্য জিনিস। আমি প্রথমে সেটা মনে করেছিলাম, ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট রোমান্টিক। একটু শিখতে কিন্তু এত বড় একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে আমরা অনেক নিজে আছে নামটা আইডিয়া আসলে খুবই সিরিয়াস একটা বিষয়। সবাই দেখি আমি যেখানে সার্চ দিই ইউটিউবে সবাই একই কথা বলে, এটা কিন্তু সেই রোমান্টিক কথা না। ইমাজিনেশন সেই রোমান্টিকতা কোথায় আছে? এটা বাস্তবে আছে। মানে লিটারেচারে কি নাই? অবশ্যই আছে, কিছু পার্টিকুলার রাইটারদের লেখাই এটা নিয়ে। জুলিয়েট নাই, আমরা শেক্সপিয়ার আছে। শেক্সপিয়ার তো যেটা পড়তেছি আমরা হ্যাঁ ওটা